এটাকে আমরা সিম্পল টিস্যু করেছি, তাই না? শেষ করেছে তো সিম্পল টিস্যু, তাই না? আমরা আজকে কমপ্লেক্স টিস্যু করব। কমপ্লেক্স টিস্যু আমরা জানি দুই ধরনের, যেটা পার্মানেন্ট টিস্যু, বেসিক্যালি পার্মানেন্ট টিস্যুর মধ্যে কমপ্লেক্স টিস্যু আসবে। হচ্ছে জাইলেম আর এটা হচ্ছে ফ্লোয়েম। ওকে, তো এর আগের দিনে একটু বলেছি আমি, জাইলেম যে টিস্যুগুলো আছে সেগুলো মূলত কি কাজ করে থাকে? জাইলেম টিস্যু কি কাজ করে? পানি পরিবহন করে। পানি পরিবহন করে, হ্যাঁ ঠিকই আছে। এর সাথে সাথে মিনারেলও বহন করে। ওকে, পানির সাথে সাথে কি মিনারেলস পরিবহন করে থাকে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের একটু জানতে হবে। তোমাদের যে আমি স্ক্যান কপি যেটা দিয়েছি এখানে, সেখান থেকে তোমরা যা পাবা সেটা বেসিক্যালি অনেক ভাস্ট ইলাবোরেটেড। তোমার জন্য বেটার হয় তোমরা যদি আরেকটা যে বই দিয়েছি আমি, তাই না? আরেকটা বই দিয়েছি, সেটা হচ্ছে, সেটারও ফটোকপি আমি দিয়েছি তোমাদেরকে। স্ক্যান কপি নাই, কিন্তু বইয়ের ফটোকপি তোমাদেরকে দিয়েছি। সেখান থেকে পড়তে পারলে বা ছবিগুলো আঁকতে পারলে বেটার হবে, তোমার জন্য বোঝার সুবিধা হবে, তাহলে বেশি ক্লামজি হয়ে যাবে। ওকে, বুঝতে পারছো কিনা? কথা শোনা গেছে আমার, না শুনতে পাও? জি স্যার, জি স্যার। হপফুলি শুনতে পেয়েছো, হপফুলি। যাই হোক, আমরা শেয়ারিংটা দেখতে পাচ্ছি কি? না স্যার, ওপেন হয়নি ফাইল। এখন দেখা যায়? জি স্যার, ওপেন হয়েছে। তো যাই হোক, যে কথা বলছিলাম যে আরেকটা বই তোমাদেরকে ফটোকপি দিয়েছিলাম, তোমরা কালেকশন করছো কিনা জানি না। এই যে বোটানি ফর ডিগ্রি স্টুডেন্টস, এই বইয়ের ফটোকপি। ঠিক আছে, এখানে ভেরি স্পেসিফিক তোমাদের মতো করে করে দেয়া আছে, মানে বুঝতে পারছো কিনা? যে যতটুকু আমার লাগবে। ঠিক আছে, আর সেটাতে আছে অনেক ভাস্ট আর ডিসকাশন আছে। হ্যাঁ, এখান থেকে নোট তৈরি করতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু যদি খুব ইজিলি করতে চাও তাহলে এই বইটা থেকে, বুঝতে পারছো, এই বইটা থেকে খুব সহজেই কিন্তু পেয়ে যাবে। বোটানি ফর ডিগ্রি স্টুডেন্টস, এসি দত্তের বইটা থেকে বিশেষ করে জাইলেম ফ্লোয়েমের এই বিষয়গুলো তোমরা এখানে করতে পারো। যাই হোক, আমরা সংক্ষেপে যেটা আসি, জাইলেম টিস্যু আমরা অলরেডি এর আগের দিন জিজ্ঞেস করেছি সাধারণত কয়টা কম্পোনেন্ট থাকে। আমরা জানি 4টা কম্পোনেন্ট। কয় ধরনের কম্পোনেন্ট আছে জাইলেম টিস্যুর মধ্যে? 4টা। হ্যাঁ, আমি যদি জাইলেম থেকে বলি, জাইলেম জল, এটা মনে রাখবা সবসময়, খুব ইজি হবে এর ফাংশন জানার জন্য, কারণ ফাংশনটা ভুল করলে অনেক কিছু ভুল হয়ে যায়। আচ্ছা, যাই হোক, তারপরে এখানে হচ্ছে ট্রাকিটস। প্রথম হচ্ছে ট্রাকিট, আমি শুধু সংক্ষেপে লিখলাম ভেসেল। হ্যাঁ, তারপরে জাইলেম ফাইবার, প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, আগে পিছে বলতে পারো, সমস্যা নেই। জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা, উড প্যারেনকাইমা বলা হয়। জাইলেমকে আবার কি বলা হয়? উডও বলা হয় থাকে। বাস্ট ফাইবার, না না, উড উড, জাইলেম উড বলা হয়, বাস্ট ফ্লোয়েমকে বলা হয়। হ্যাঁ, উড ফাইবার, ক্লিয়ার? জাইলেম বা উড বলা হয় এটাকে। হ্যাঁ, তো ট্রাকিট, ভেসেল, এই কয়েকটা কম্পোনেন্ট আছে। সুতরাং এই কম্পোনেন্টগুলো নিয়ে আমরা কি কথা বলি। ওকে, হবে। তো আমরা যদি দেখি এখানে, এক্ষেত্রে যদি আমরা খেয়াল করে দেখি, দেখো এখানে থেকে শুরু কমপ্লেক্স টিস্যু যেটা আছে, এখানে কমপ্লেক্স টিস্যু বলতে বোঝাচ্ছে এখানে ভাস্কুলার টিস্যু যেগুলো আছে এগুলো কমপ্লেক্স এর জন্য এই টিস্যু, কারণ এখানে মোর দেন ওয়ান টাইপ অফ টিস্যু থাকে এখানে। ঠিক আছে, বাট সেল যদি বলো তোমরা, সেই ধরনের
বিষয়গুলো থাকে। কথা বুঝতে পারছো কিনা? যেমন এর আগে আমরা পার্মানেন্ট টিস্যু, সিম্পল টিস্যু করেছিলাম, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্প্লেনকাইমার সাথে এক ধরনের সেল বা এক ধরনের টিস্যু ছিল সেক্ষেত্রে। আর এক্ষেত্রে যে জিনিসটা হয় জাইলেম ফ্লোয়েম, এক্ষেত্রে তোমার নট মোর দেন ওয়ান। যেমন আমরা অলরেডি পড়েছি কম্পোনেন্ট গুলো, ট্রাকিট থাকে, ভেসেল থাকে, জাইলেম প্যারেনকাইমা থাকে, জাইলেম ফাইবার থাকে, তাহলে না 4 ধরনের কম্পোনেন্ট। এই জন্য এটাকে আমরা কমপ্লেক্স টিস্যু বলছি। আহ, এই হলো বিষয়। পরের পেজটা দেখা যায় কি? পরের পেজ দেখা যায়? কথা বলো। Yes, sir. তো এখানে দেখো সরাসরি ট্রাকিটের কতগুলো ছবি দেয়া আছে। আমরা যদি ট্রাকিটের ছবিগুলো দেখি তাহলে আমরা বুঝতে পারবো। আমরা যদি শুধু ক্রস সেকশনের কথা বলি, নরমালি ট্রাকিট কি দিয়ে তৈরি? ওকে, এটাও টিউব লাইক স্ট্রাকচার, কিন্তু তার যে এন্ড গুলো আছে, এন্ড তো বুঝো মনে হয়। মানে একটা ট্রাকিটের দৈর্ঘ্য যে যতটুকু লেগ শেষ হয়েছে, শেষ হওয়ার পরে আরেকটা ট্রাকিট শুরু হয়েছে, এই যে দেখো খেয়াল করে এখানে মনে করো এইটুকু এই পর্যন্ত এরকম করে শেষ হয়ে গেছে। কারণ এটা একটা এন্ড শেষ হলো না, তাহলে এখানে খেয়াল করে দেখো এই ছবিটা দেখো, এখানে এন্ড গুলো কি টেপারিং না? এই এন্ডটাকে টেপারিং এন্ড বলা হয়। বা এখানে খেয়াল করে দেখো, কি বোঝা গেছে? বা এখানেও যদি খেয়াল করে দেখো, এই এন্ড গুলোকে কি বলা হয়? টেপারিং এন্ড। কি বলা হয়? টেপারিং। রিমেম্বার। তো অথবা কিছু কিছু ক্ষেত্রে রাউন্ডও হতে পারে, ওভালও হতে পারে, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে রাউন্ড বা ওভালও হতে পারে। এই হলো বিষয়। আর এটাও থিকেন্ড হয়। হ্যাঁ, এখানে যে উপাদানগুলো দিয়ে তৈরি, মূলত এরাও লিগনিন দিয়ে তৈরি। কথা বুঝতে পারছেন না? কি দিয়ে তৈরি? লিগনিন দিয়ে তৈরি। তার মানে কি, এটা রাউন্ড ওভাল, হ্যাঁ, এন্ডটা হচ্ছে কি পলিগনাল, সরি টেপারিং, টেপারিং শেপ। কিন্তু এটাকে যদি আমরা ক্রস সেকশন করি, ক্রস সেকশন তো বোঝো নাকি? এই যে এই বরাবর যদি সেকশন করি, তাহলে এরকম পলিগনাল দেখবো বা ওভাল শেপ দেখবো। বুঝতে পারছো? অনেকগুলো কোণ দেখবো আমরা। কথা বোঝা গেছে না? বুঝতে পারো নাই? কেউ কথা বলছে না। আচ্ছা, যাই হোক, আমি ধরে নিচ্ছি তোমরা শুনতে পাচ্ছ। এই হলো একটা বিষয়। আর ট্রাকিটস যে আমরা এর আগে দিন পড়েছিলাম, আমরা আলাদা করেই পড়েছি সেটা সেল ওয়াল থিকেনিং। সেল ওয়াল থিকেনিং বেসিক্যালি জাইলেম কম্পোনেন্টের মধ্যেই হয়ে থাকে মূলত, অর্থাৎ ট্রাকিল, ভেসেল এগুলোর মধ্যেই মূলত হয়ে থাকে সাধারণত। তো এই কি ধরনের টাইপের মধ্যে এখানে, মানে কি ধরনের থিকেনিং এখানে হয়, সে নামগুলো এখানে বলা আছে। স্পেশালি অ্যানুলার, স্পাইরাল, স্কালিফর্ম আর পিটেট। ঠিক আছে? তাহলে থিকেনিংটা কি ধরনের হয়ে থাকে? পিটেট, স্পেরিফর্ম, স্পাইরাল। আমরা নামটা নিশ্চয়ই মনে আছে আমাদের। এই যে দেখো এখানে থিকেনিং গুলো বর্ডার পিট দেয়া আছে, যে বর্ডার পিট দেয়া আছে। এই দেখো এখানে স্কেলারিফর্মে দেয়া আছে। আমরা এই ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছি। ঠিক আছে? তো যাই হোক, আর এটার ফাংশনটা কি? ফাংশন একই ফাংশন ওভারঅল, যেটা সেটা ওয়াটার এবং মিনারেল সল্ট। তবে একটা জিনিস মনে রাখবা, এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এটার। সেই বিশেষ বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম যে ট্রাকিট ট্রাকিট সাধারণত একাই থাকতে পারে। ট্রাকিট বিশেষ করে ওটাকে কি বলে আমি ভুলে গেলাম, জিমনোস্পার্ম এবং ফার্ন জাতীয় যে প্ল্যান্ট গুলো আছে। জিমনোস্পার্ম তো বুঝো তোমরা নিশ্চয়ই, জিমনোস্পার্মিক প্ল্যান্ট এন্ড ফার্ন। জিমনোস্পার্মিক প্ল্যান্ট এবং ফার্ন, এই যেগুলো আছে এগুলোর মধ্যে ট্রাকিটটা একাই থাকতে পারে, কিন্তু অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্টের সাথে অবশ্যই এটা কার সাথে অ্যাসোসিয়েট থাকবে? ভেসেলের সাথে। ট্রাকিট ভেসেল পাশাপাশি থাকবে। কথা শুনতে পেয়েছো তোমরা? জি স্যার। জি, এটা নোট করে নিও, একটা গুরুত্বপূর্ণ কথা। অ্যাঞ্জিওস্পার্মে কি বললাম? যে অবশ্যই ভেসেল ট্রাকিটের সাথে থাকবে, কিন্তু ওটাকে জিমনোস্পার্ম বা ফার্ন যেগুলো আছে, এই জাতীয় প্ল্যান্ট যেগুলো আছে, সেগুলোর সাথে কি থাকবে না? ভেসেল থাকবে না। ওকে, মানে ট্রাকিট থাকবে না। কথাটা আবার বলি, অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্টে ভেসেল ট্রাকিট দুটোই থাকবে একসাথে। জিমনোস্পার্মিক বা ফার্ন জাতীয় প্ল্যান্টে শুধু ট্রাকিট থাকবে, ভেসেল থাকবে না। ওকে, থাকে একসাথে থাকবে না, শুধু ট্রাকিট থাকবে। এই কথাটা একটু মাথায় রেখো। ওকে, আরো কিছু কিছু বলা আছে, তবে এই বই থেকে যদি তোমরা না, সংক্ষেপে একটা প্যারা দেয়া আছে, তোমরা এই প্যারাটা সুন্দরভাবে কালেকশন করে নিলাম আমরা, হোপফুলি ইউ উইল গেট বেটার বেনিফিট। ওকে, এখানেও ছবি দিয়ে আছে, ছবি টাইপ একই রকম। এখানে যে আলাদা কিছু ছবি দেয়া আছে তা না, একই ছবি। তোমার ছবি কি এঁকে দেখাইতে হবে এটা?
কথা বলে না কেউ। স্যার ছবি দেখালে ভালো হতো। আচ্ছা, good. ছবি এখানে আছে তোমার, এটার সাথে সাথে আমি আর একটু হেল্প করতে চাই ছবিগুলোকে দেখো, বিশেষ করে আমার মতো যারা তোমরা যদি আমরা নরমালি যদি চিন্তা করি, বুঝতে পারছো কিনা দেখো, তাহলে কি এন্ড গুলা কি হচ্ছে, টেপারিং টাইপের মতো হচ্ছে না? ঠিক আছে, বুঝতে পারছো কি? দেখো এই ধরনের। এখন আর বাকি যেটা আছে সেটা হচ্ছে মূলত তোমার এখানে থিকেনিংটা, বাকিগুলো থিকেনিং দেখা যায়, কি ধরনের থিকেনিং দেখানো হয়েছে, ক্যালিফর্ম, ওকে, ল্যাডার লাইক স্ট্রাকচার, এই ধরনের থিকেনিং দেখানো হচ্ছে। এটা মূল স্ট্রাকচার হচ্ছে এটা, বুঝতে পারছো কিনা? মূল তোমরা দুই একজন অন্তত আমার সাথে কথা বলো। জি স্যার, বুঝে যাচ্ছে। আমি কথা বুঝতে পারছি, বাকিগুলো এই যে লসাগুটা এই পাশে যা আর গুলো ওয়াই আর ওয়াই ওয়াই ঠিক আছে, লাইনের শেপটা হচ্ছে এই জিনিসটাই মূল কথা, বাকিগুলো হচ্ছে থিকেনিং। কথা বুঝতে পারছো কিনা? জিনিসগুলো হচ্ছে জি স্যার। ক্যালিফর্ম, ল্যাডার ফর্ম, বা আরেকটা দেখেন, আরেকটা ছবি দেখি এই যে এটা বিন্দু, পাশে, আরে এই বিন্দুতে গমন করছে ঠিক আছে, কোনটা এটা হচ্ছে স্ক্লেরিফর্ম, ওয়ালকে আবার ম্যাগনিফাইড করছে বললে তাহলে এরকম। কোনটা আমি বলি মানে বই থেকে আমি বলি, বলো বলো। ভালো হয়। এই বিন্দুটাতে এই রেখাটা পিটি গেছে তো, গেছে না? তারপর না এই বিন্দুতে পিটিতে রেখাটা গেছে, এই এই যে বিন্দুটাতে মিস্টার গেলেই তো। তামান্না, মিস্টার তামান্না আমার কথা শোনো, তোমরা যদি নিজেদের মধ্যে কথা বলো তাহলে এটা সাউন্ড অফ করে দিও নিজেরাই, ওকে? এখন যে কথা বলছি দেখো, তাহলে জিনিসটা হচ্ছে শেপটা হচ্ছে জাস্ট তোমার হচ্ছে যে জিনিসটা, তুমি যদি লম্বায় শেপটা টানো নিচে, এই যে টেপারিং লাইক স্ট্রাকচার হবে। কথা বুঝতে পারছো কিনা? এই জন্য আমি এই বর্ডারটা দেখতে বলছি, খেয়াল করে দেখো, বর্ডারটা খেয়াল করে দেখো, ঠিক আছে? এটা সোজাসুজি উঠে যাবে উপরে, ক্ষেত্র বিশেষে তোমার পলিগনালও হতে পারে, ঠিক আছে? আবার যদি এখান থেকে আরেকটা নিতে পারো, ওকে, এখান থেকে আরেকটা তৈরি হতে পারে, এটা এখানে চলে আসলো, দেখো তাহলে একটা ট্যাপারিং স্ট্রাকচার তৈরি করলো এইভাবে। আর বাকি যে জিনিসটুকু আছে এইটুকু হচ্ছে তোমার ওটাকে কি বলে, থিকেনিং। বুঝতে পারছো কিনা? সরি, আমার থিকেনিংটা হচ্ছে না। আবার কিছু কিছু ক্ষেত্রে যে বর্ডার পিটও আছে, দেখো কি বর্ডার পিট হচ্ছে গোল, তারপর ভিতরে আরেকটু গোল, ঠিক আছে? এইভাবে বর্ডার পিটও দেয়া আছে। তো এই জিনিসগুলোকে, এই বিশেষ করে এই দুটো ছবি, একটা যে বা দুইটা ছবি দিলেই হয়ে যাবে। আর এটা হচ্ছে এই ওয়ালটাকে ম্যাগনিফাই করে এটা করা হয়েছে, এটা দেখতে এরকম হয়, ঠিক আছে? তাহলে এই জিনিসটা, যে জিনিসটা লাগবে কাজে, সেটা হচ্ছে যে জাইলেমের পোর্শন, এটা দেখতে কি রকম, রাউন্ড, ওভাল, পলিগনাল শেপ, ঠিক আছে? তারপর চিজেল লাইক স্ট্রাকচার, নিচের দিকে টেপারিং এন্ড, টেপারিং বা চিজেল, চিজেল তো বুঝো নাকি? ওই যে ওটাকে কি জানি বলে বাংলায়, ভুলে গেলাম, ওই যে কার্পেন্টারের যে কাজ করে যেটা দিয়ে ইয়া করে, যে প্লেন করে, যে ওটা বাংলা নাম কি ভুলে গেলাম, ইংরেজিতে ওটাকে চিজেল বলে, ওই শেপটা দেখতে এটা আসলে, ঠিক আছে? সেজন্য এর নাম চিজেল। আর এছাড়াও এটা যে কথাটা বলা হয়েছে, যদি আমরা কাটি, ক্রস সেকশন করি, তাহলে কি ওভাল পলিগনাল শেপ দেখা যাবে, এটা বলা হচ্ছে। আর এটা থিকেনিং হয় সাধারণত এখানে লিগনিন, হ্যাঁ, লিগনিন থাকে, মূলত বেসিক্যালি লিগনিন থাকে। আর একটা জিনিস বলা হয়েছে, জাইলেম, এবং বিশেষ করে যদি এটা কিসের মধ্যে থাকে, ঠিক আছে, যদি এটা কি ফার্ম বা জিমনোস্পার্মের মধ্যে থাকে তাহলে একাই ট্রাকিটটা থাকবে। আর যদি এটা কিসের মধ্যে থাকে, অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে থাকে, তাহলে এটা কি শুধুমাত্র, না সরি, দুটাই থাকবে, ট্রাকিট এবং ভেসেল দুটাই থাকতে হবে, ঠিক আছে? আর এটা নরমাল যে ফাংশন সেটা অলরেডি বলা হয়েছে, নরমাল সবার ফাংশনটাই মোটামুটি একই ধরনের, মূল কাজ যেটা, অর্থাৎ পরিবহন করা, ঠিক আছে? কি পরিবহন? ওয়াটার এবং মিনারেল সল্ট ফ্রম রুট থেকে উপরে লিপ পর্যন্ত, অর্থাৎ আপওয়ার্ড মুভমেন্টটা এটা দিয়ে হয়ে থাকে, ঠিক আছে? আমার মনে হয়। আর পিট, কি ধরনের পিট আছে এখানে? অ্যানুলার পিট থাকে, মানে সরি, পিট বলছি আরো, থিকেনিং, সেল ওয়াল থিকেনিংটা বিভিন্ন ভাবে হয়ে থাকে, অ্যানুলার হতে পারে, স্পাইরাল হতে পারে, মোটামুটি যে ধরনের পিট সবকটা এখানে এর মধ্যে ফিট করতে পারে। হ্যাঁ, পিটেড হতে পারে, যা দেখো অ্যানুলার, স্পাইরাল, স্ক্যালিফর্ম, রেটিকুলেট, পিটেড সবকিছু এখানে থাকতে পারে, ওকে? আমার মনে হয় এটা এই পর্যন্তই। তারপর যে একটা ছবি আছে,
আর এখানে কিভাবে একটা সেল ডেভেলপ করতেছে এইটা তোমাদের আসলে আই থিংক নট নেসেসারি, তোমাদের জন্য আমার মনে হয় এটা খুব একটা দরকার নেই ইনিশিয়ালি। এখন পরবর্তীতে যদি হায়ার স্টাডি করো তখন এটা নিয়ে তোমাদের চিন্তা করলেও করতে পারো। আচ্ছা, এই যে ছবি দেখা যায়, নতুন একটা স্লাইড দেখাচ্ছি, ইয়েস স্যার। দেখা যায় ভেসেল। ইয়েস স্যার। ভেসেল নিয়ে কথা বলবো, ক্লিয়ার? ভেসেল নিয়ে কথা বলবো। ওকে, তাহলে ভেসেলে দেখো জাস্ট এটা মোটামুটি রাউন্ড শেপ, হ্যাঁ, যদি আমরা বলি টেপারিং একেবারে সিলিন্ডার শেপ, রাউন্ড শেপ বলি না এটাকে, সিলিন্ডার শেপ। আমি একটু ক্লাস করছি এখানে, তোমরা দয়া করে যদি একটু আটটা দিতে অন্য কিছু জায়গায় আসতে পারো। Sorry, I should come to the point. এটাকে কি বললাম আমরা? সিলিন্ডার শেপ। সিলিন্ডার তো চিনো নাকি? সিলিন্ডার অর্থাৎ আমরা যদি একটু আঁকার চেষ্টা করি তাহলে সিলিন্ডার যে শেপটা হবে, সরি একেবারে স্ট্রেইট, একেবারে স্ট্রেইট হবে, ঠিক আছে? স্ট্রেইট হবে, হ্যাঁ, আর জাস্ট রাউন্ড হবে, শেপটা রাউন্ড হবে। এই ধরনের যে শেপটা এটাকে আমরা সিলিন্ডার বলছি, ঠিক আছে? ঠিক এই জাইলেম ভেসেল গুলো এই ধরনের। এবং এখানে দেখো পিট আছে, বর্ডার পিট, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বর্ডার পিট আছে, ঠিক আছে? এবং এটা একটা থেকে আরেকটা, এখানের মধ্যে কিন্তু প্রথমে এই ওয়ালটার মধ্যে এটা ডিপোজিশন থাকে, ঠিক আছে? প্রচুর পরিমাণে ডিপোজিশন থাকে। পরবর্তীতে হয় কি, একটার পর আরেকটা কি মানে পাইপের মতো, তোমরা ওয়াটার পাইপ দেখছো না? অর্থাৎ টিউবওয়েল বা ডিপ টিউবওয়েল বসাতে গেলে স্যালো মেশিন বসাতে একটার পর একটা পাইপ দিতে জড়া দিতে হয় কিনা? দেখেছো এই জিনিসটা? ইয়েস স্যার। তাহলে ঠিক এইভাবে পাইপের পর পাইপ বসে তারা ঠিক এরকম একটা ভেসেলের পর আরেকটা ভেসেল করে তারা পাইপের মতো তৈরি করে একটা, ঠিক আছে? একটা লং পাইপ তৈরি করে। এবং মাঝখানে যে ওয়ালটা থাকে, সেল ওয়ালটা থাকে, এগুলো ডিসলভ হয়ে যায়। কি হয়ে যায়? ডিসলভ হয়ে গিয়ে একটা একেবারে ওপেন হোলো পাইপের মতো, জাস্ট এইভাবে একটা টোটাল একটা পাইপের মতো সৃষ্টি করে, ঠিক আছে? যার ফলে এরা এইভাবে ওরা পানিটা কন্ডাক্ট করে। এটা হলো মূল জিনিস। এছাড়াও এখানে যে কথাটা বলা আছে তারা এন্ড টু এন্ড প্লেস হয়, আর দুই ওয়ালের সাথে যে কমন যে ওয়ালটা সেটা কি হয়ে যায়? ডিসলভ হয়ে যায়, এটা তোমাদেরকে বলা হয়েছে। আর এটার যে থিকেনিংটা, অর্থাৎ এর আগে যেমন থিকেনিং করলাম, এই থিকেনিংটা এখানে অ্যানুলার হতে পারে, স্পাইরাল হতে পারে, স্কেলারিফর্ম, রেটিকুল বা পিটেড হতে পারে, ঠিক আছে? তো এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে পিটেড, তাই না? পিট লাইক স্ট্রাকচার, তাই কিনা বলো? ছবি দেখা যায় এখানে, দেখো খেয়াল করে, এগুলো পিটেড কিনা? আবার কিছু কিছু ক্ষেত্রে অ্যানুলার হতে পারে, ঠিক আছে? তো এই ধরনের ছবিগুলো এখানে আছে। তো এই জিনিসটা বললাম। এবং তারা নরমালি প্ল্যান্টে ট্রাকিড এবং ভেসেল পাশাপাশি থেকে এই জিনিসটা মাথায় রেখো, ঠিক আছে? স্যার আপনি সবাইকে মিউট করে দেন। রক্ত বেরোয় মানে দিস ইজ আনএক্সপেক্টেড। এবং রেকর্ডিং হচ্ছে, বুঝছো? জানো তো তোমরা এটা যে রেকর্ডিং হচ্ছে, তোমরা জানো? যারা কথা বলছো তাদের উদ্দেশ্যে বলছি। জি স্যার। স্যার আপনি সবাইকে মিউট করে দেন। কথা শোনো আগে, এটা কিন্তু রেকর্ডিং হচ্ছে। তো সুতরাং তোমরা যারা কথা বলছো সেটা কিন্তু আমার এখানে কি বলে এটাকে ব্লিঙ্ক করছে, বুঝছো? যদি ব্লিঙ্ক করছে, সুতরাং কিন্তু আমি তোমাদেরকে পরবর্তীতে আইডেন্টিফাই করতে পারবো। এইভাবে তোমরা ক্লাসে ডিস্টার্ব করো। সো বি কেয়ারফুল। আই থিংক তোমরা যদি এখনো বুঝতে না চেষ্টা করো, এখন এত ছোট না তোমরা, হ্যাঁ? তো তোমাদের কাছে এটা আনএক্সপেক্টেড। আমি ক্লাস দুইটা ভাগ করে নিয়েছি, নিজে বার্ডেন নিজে বের করে নিয়েছি। যদিও 2 ক্লাস মিলে 300 জন হয় না, আমি একসাথে নিতে পারতাম। আমার সিনসিয়ারিটি থেকে সেটা নিচ্ছি, যদিও বলা ঠিক না আমি কতটুকু সিনসিয়ার বা ইনসিনসিয়ার, সেটা বলা ঠিক না, কিন্তু তারপর তোমাদের জন্য বলতে হচ্ছে। আমার কাজ যে শুধু লেকচার দিব মানে এই না যে তোমরা যেরকম ইচ্ছা সেরকম করবো, আমাকে লেকচার দিতেই থাকতে হবে।
নট নেসেসারি। ইউনিভার্সিটি টিচিং এর বিভিন্ন ধরন আছে। শীট দিয়ে দিছি হয়ে গেছে, এটা একটা হতে পারে। ইনফরমেশন দিয়ে দিছি, তোমরা অনেক ম্যাচুর স্টুডেন্ট পড়াশোনা করে নিবা। স্টিল নট ইউর। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার শুনতেছি। জি স্যার শুনতে পাচ্ছি। আমার কিন্তু এটা রেকর্ডিং হচ্ছে। শুনতে পাচ্ছি। ওকে, যে কথায় ছিলাম আমরা, তাহলে আমরা বেসিক্যালি এখানে ভেসেলের কথা বললাম। ভেসেল বললাম কি বেসিক্যালি এটা হচ্ছে কি পলিগন শেপ, ঠিক আছে? সরি, রাউন্ড, পলিগন না। আমরা এখানে বলেছি হচ্ছে সিলিন্ড্রিক্যাল। সিলিন্ড্রিক্যাল শেপ, ঠিক আছে? সিলিন্ড্রিক্যাল শেপ, এবং একটা আরেকটার উপরে এরা বসে একটা সিরিজ অফ পাইপের মতো তৈরি করে, ঠিক আছে? পরবর্তীতে একটা চ্যানেল তৈরি করে, এবং এদের যে কমন ওয়ালটা আছে, পার্টিশন ওয়ালটা আছে, সেটা ডিসলভ হয়ে যায়, ঠিক আছে? ডিসলভ হয়ে পুরো একটা টিউব লাইক স্ট্রাকচার তৈরি করে। কি তৈরি করে? একটা টিউব লাইক স্ট্রাকচার তৈরি করে, এই কথাটা বলা হয়েছে এখানে। আর এখানে এদেরও সেল ওয়াল ভেরি থিক, হ্যাঁ, সেল ওয়াল ভেরি থিক, এবং এটা সরি বিশেষ করে লিগনিন দিয়ে তৈরি, হাইলি রেজিস্ট্যান্স, এবং এটা অলসো গিভ দ্য মেকানিক্যাল সাপোর্ট। এটা মেকানিক্যাল সাপোর্ট দেয়, এটা একটা ভুলে গেছিলাম। তারাও মেকানিক্যাল সাপোর্ট দেয়, অর্থাৎ ট্রাকিডও মেকানিক্যাল সাপোর্ট দেয়। অর্থাৎ আমরা যে কাঠ তৈরি করি, অর্থাৎ চেয়ার, টেবিল, হ্যাঁ, বা আরো আসবাবপত্র, সেগুলো মূলত জাইলেম দিয়ে তৈরি হয়। বুঝতে পারছো কিনা? স্পেশালি ট্রাকিড এবং ভেসেল। তো সুতরাং বুঝতেই পারতেছো এরা একটা মেকানিক্যাল সাপোর্ট দিয়ে থাকে। ওকে, আর এছাড়া বললাম এরা কি হতে পারে, এরা তোমার থিকেনিং হতে পারে বিভিন্ন ভাবে, পিটেড হতে পারে, অ্যানুলার হতে পারে, স্ক্যালারিফর্ম হতে পারে, হ্যাঁ, রেটিকুলেট হতে পারে। এই কথাগুলো এখানে বলা হয়েছে অবশ্যই। এই ধরনের কিছু। আর তোমাদের এদের যে প্লেটটা আছে, সেই প্লেটটা কি হয়ে যায়, আলটিমেটলি ডিসলভ হয়ে যায়, হ্যাঁ, প্লেট থাকে। প্লেট বলতে বোঝাচ্ছি দুইটা কমন ওয়াল, যেটা সেটাকে বোঝানো হচ্ছে এখানে। দুইটা পাইপ টু পাইপটাকে একটা পাইপ টু পাইপের সাথে যেভাবে সংযুক্ত করা হয়, যে কমন ওয়ালটা, এটা পারফোরেটেড হয়ে যায়, ঠিক আছে? যার ফলে খুব সহজে পানি বা লবণ, খনিজ লবণ যেগুলো আছে, সেগুলো যেন খুব সহজেই উপরে উঠতে পারে, হ্যাঁ, এই জিনিসটা হলো এর মূলত এক ধরনের কাজ। আর এছাড়া এটা কি যান্ত্রিক শক্তি দিয়ে থাকে, ঠিক আছে? আর নরমালি এই সেলগুলো, ট্রাকিড এবং ভেসেল দুইটার ক্ষেত্রেই বলি, এই সেলগুলো হচ্ছে ডেড, মৃত সেল, যদি বলা হয়নি মৃত সেল। এদের লুমেন গুলো অনেক ফাঁকা, ইনিশিয়ালি হয়তো থাকতে পারে, কিন্তু পরবর্তীতে প্রোটোপ্লাজম থাকে না, লুমেন বড় হয়ে গিয়ে বিশাল একটা ফাঁকা জায়গা তৈরি করে, যার ফলে এটা কি করতে পারে, এবং থিক ওয়ার্ড, এটা মনে রাখবা, ডেড, লিগনিফাইড। এই কথাগুলো বলা হলো। তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে, পরের পেজটা কি দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, গুড। যাই হোক, এটাই জাইলেম ফ্লোয়েমের কথাই বলা, সরি ভেসেলের কথাই বলা হচ্ছে। দেখো এখানে ভেসেল গুলো আরো দেয়া আছে, কিভাবে পাইপ তৈরি করে তারা, তাদের ছবিগুলো এইভাবে দেয়া আছে, হ্যাঁ, বিভিন্ন প্রোটোজাইলেম, মেটাজাইলেম এভাবে বলা আছে। আপাতত প্রোটোজাইলেম, মেটাজাইলেম নিয়ে খুব একটা কনসার্ন হওয়ার দরকার নেই। অর্থাৎ ইনিশিয়ালি যেগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে মেটাজাইলেম, সরি প্রোটোজাইলেম, এবং পরবর্তীতে যেটা তৈরি হয় সেটা মেটাজাইলেম। তো যাই হোক, এটা খুব একটা তোমাদের আপাতত দরকার নেই, তবে যারা পড়াশোনা করতে চাও যদি মনে করো, করতে পারো এটা। আর পরবর্তীতে দেখো আরেকটা নতুন পেজ দেখা যাচ্ছে মনে হচ্ছে, হোপফুলি দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। এখানে কম্পারিজন অফ ট্রাকিড এন্ড ভেসেলস, এই যে এখানে সুন্দর করে একটা কম্পারিজন দেয়া আছে। এটা যদি তোমরা একটু খেয়াল করো, আমি একটু রিড আউট করছি এটা, দেখো। The tracheids are short and are generally up to 1 millimeter in length. In rare cases, their length becomes up to 12 centimeter or so, or more. And vessels, they are comparatively longer and may reach up to 10 centimeter in length. In rare cases, they attain the length up to 2 to 6 meters. কথা বোঝা গেছে? কখনো কখনো এটা কি হতে পারে, একটা সেল 2 to 6 মিটার লেংথ, লম্বা হতে, যেমন ইউক্যালিপটাস, কোয়েট গাছ। অন্তত ইউক্যালিপটাস গাছটা তো আমরা চিনি, তাই না? জি স্যার। চিনি আমরা। আচ্ছা, সেকেন্ড ডিফারেন্সটা দেখো এখানে বলা হচ্ছে, it consists of a single elongated cell which possesses tapering end wall. আমরা বলেছি যে tapering end wall আছে। আর ভেসেল বলছে কি, the vessels consist of a row of cells placed one above the another and their intervening walls are absent. কথা বুঝে গেছে? এটা থাকবে,
কিন্তু এটা থাকবে না। এটা একটা সিঙ্গেল সেল নিয়ে গঠিত হতে পারে, কিন্তু একটা সিরিজ অফ ভেসেলস নিয়ে এটা গঠিত। যেটা আমি বলেছিলাম যে একটার পর একটা কি ভেসেল থেকে তারপরে যে তাদের কমন যে ওয়াল গুলো আছে সেগুলো কি হয়ে যায়, ডিসলভ হয়ে যায়। এই জন্য বলছে দে আর ইন্টারভেনিং ওয়ালস আর অ্যাবসেন্ট। বুঝতে পারছো কিনা? কমন যে ওয়ালটা সেটা অ্যাবসেন্ট হয়ে যায়। মানে একটা ঘর আর একটা ঘর পাশাপাশি যে ঘর থেকে আমরা যেমন দরজা তৈরি করি ঠিক এরকম ওয়ালটা ভেঙে যায়। তারপরে আসি থার্ড পয়েন্ট, the tracheids and the tubular. এখানে tubular না, the tracheids are found one above the another and they are separated by cross walls which bear border pits and they are not perforated. এবং তারা perforated না, border pit থাকে। আর ভেসেলের ক্ষেত্রে দেখো, the vessels are tubular and have the cross walls. They are well adapted for the conduction of water. They may be perforated by small or large pores. Okay, এখানে বর্ডার পিট থাকে, এখানে পোরগুলো ছোট বা বড় হতে পারে। এই ধরনের দুটো পার্থক্য দেয়া আছে, ওগুলো পড়ার সাথে সাথে দুটো পার্থক্য পড়ে থাকবা। হোপফুলি এটা হেল্প করবে তোমাদের। আমার মনে হয় এই পার্থক্যটুকু একটু ভালো করে খেয়াল করো। এই ট্রাকিড এবং ভেসেলের পার্থক্যটুকু তোমরা একটু মনে রাখবা। ওকে, ট্রাকিড এবং ভেসেলের, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। স্যার তিনটা পার্থক্য পড়লেই হবে না, আমরা আরো অ্যাড করব? দরকার নেই, আমার মনে হয় মোর দেন না। তোমরা যদি নিজে জানার জন্য পড়তে পারো, নো সমস্যা। এর সাথে তুমি কি কাজটা করতে পারো, একটা ছবি দিতে পারো। বুঝতে পারছো কিনা তোমাদের যে কাজটা হবে এর সাথে? বুঝতে পারছো কিনা? জি স্যার, থ্যাংক ইউ। দুটো ছবি, ট্রাকিটের ছবি, ভেসেলের ছবি, দুটো ছবি দিতে পারো। দ্যাট উইল বি বেটার। ওকে, আসো এখন তাহলে আমরা জাইলেম এবং জাইলেমের ভেসেল এবং ট্রাকিটের কথা বললাম। আমরা মূল যদি কথা বলি, দেয়ার আর লিগনিফাইড, তারা উভয় দিয়ে যদি সিমিলারিটিস খুঁজি আমরা, তারা বিভিন্ন ধরনের থিকেনিং হয় আমরা জানি, অ্যানুলার, স্পাইরাল, তারপর কি রেটিকুলেট, তারপর বর্ডার পিট, হ্যাঁ পিটস, টাইপস অফ পিটস প্রেজেন্ট দেয়ার। আর দে আর দে আর ডেড। থিকেনিং, কি থিকেনিং হয় সাধারণত লিগনিফাইড, হাইলি থিকেন্ড, লিগনিফাইড। হ্যাঁ, তো এই জিনিসগুলো আছে। আর দে আর মিন টু কন্ডাকশন অফ ওয়াটার and mineral salts as well as they give the mechanical support to the plant body. দুটাই মেকানিক্যাল সাপোর্ট দিয়ে থাকে। তারপর আসো উড প্যারেনকাইমা, অর্থাৎ জাস্ট এটা সিম্পলি প্যারেনকাইমা, যেটা জাইলেম যে ভাস্কুলার বান্ডেল সেটা কিন্তু অবস্থান করছে, এইজন্য এটাকে বলা হয় জাইলেম প্যারেনকাইমা। আর জাইলেম প্যারেনকাইমার নরমালি ফাংশন আমরা জানি, এটাকে স্টোর করে রাখে এবং কিছু মানে স্থানিকভাবে এটা আপওয়ার্ড মুভমেন্টকে সহায়তা করে থাকে। এখানে দেখো উড প্যারেনকাইমার সেল দেয়া আছে, যে লম্বা, এগুলো উপরের দিকে যে সেলগুলো আছে দেখো লম্বাটে, এগুলো হচ্ছে ইলংগেটেড, অর্থাৎ লংজিটিউডাল সেকশন যদি আমরা বলে থাকি, সেই লংজিটিউডাল সেকশন এখানে। আর নিচের গুলো দেখো বি এবং বি, এ সি হচ্ছে কি ইলংগেটেড অর্থাৎ লংজিটিউডাল সেকশন, আর বি এবং সি হচ্ছে ক্রস সেকশনের মাধ্যমে করা। এই এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, the xylem parenchyma cells are noted to storage for food in the form of starch or fat, tannins, crystals, and various other substances occurred in the xylem parenchyma cells. These cells assist direct or indirectly in the conduction of water upward through the vessels and tracts. অর্থাৎ তারা ট্রাকিড ভেসেলকেই হেল্প করে কিছুটা আর কি, হ্যাঁ, স্থানিকভাবে তারা আপওয়ার্ড মুভমেন্টের জন্য। এই গেল তোমার উড প্যারেনকাইমা। আর এরপর আসো ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা, উড প্যারেন, ও আচ্ছা আমরা এটা বাদ করে গেছি, আগের মতো ছিল কোন একটা পাতার মধ্যে আমরা ফাইবারটা আগে আলোচনা করা হয়েছে হোপফুলি। আচ্ছা 11 নম্বরটা এটা বল, উড ফাইবারস এখানে বলা হয়েছে, তার মানে 10 নম্বর পেজে আছে উড ফাইবারস। এই যে ফাইবার নিয়ে কথা বলা হয়েছে এখানে, ঠিক আছে? তো যাই হোক, ফাইবারের মধ্যে কথা যদি বলি, একেবারে ফাইবার মানে এখানে স্ক্লেরেনকাইমাটাস সেল। যদি খুব সংক্ষেপে বলতে চাই, স্ক্লেরেনকাইমাটাস সেল, যে স্ক্লেরেনকাইমাটাস সেলগুলো কোথায় প্রেজেন্ট করছে, অবস্থান করছে, সেটা অবস্থান করছে মূলত জাইলেম টিস্যুতে। ওকে, এবং এরাও কিছুটা মেকানিক্যাল সাপোর্ট দিয়ে থাকে, ঠিক আছে? বেসিক্যালি এটা ডাইকোডে পাওয়া যায় এই উড ফাইবারটাকে, এবং এরা মেকানিক্যাল সাপোর্ট। এখানে জাস্ট এই বই থেকে তোমরা একটু হেল্প নিও, সহজে পেয়ে যাবা। এখান থেকেও নিতে পারো, এখানে একটু জাস্ট তোমাদের খুঁজতে হবে একটু বেশি, কিন্তু পেয়ে যাবা এখানে।
খুব বেশি করে বড় করে এটা পড়ার দরকার নেই, ছোট করে ছবি যেগুলো আছে ছবিগুলো প্র্যাকটিস করবে, হোপফুলি হয়ে যাবে। তাহলে এখানে উড ফাইবার যেটা আছে মূলত স্টিং ক্যামেরা টিস্যু, তারা গিভ মেকানিক্যাল সাপোর্ট অলসো। আর উড ফাইবারের কথা বলছি। তো একটা কম্পোনেন্ট জাইলেমের, তাহলে আমরা কি বললাম, প্রাচীর, ভেসেলস, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। ওকে, এদের ফাংশন গুলো, প্যারেনকাইমার ফাংশন মূলত স্টোরেজ ফাংশন। হ্যাঁ, সাথে সাথে কিছুটা সে স্টোরেজ কি স্টোর করে আমরা জানি, ফুড আর ফ্যাট, স্টার্চ এন্ড ফ্যাট। এছাড়াও কিছু কিছু সেকেন্ডারি প্রোডাক্টস, টেরিন, ক্রিস্টালস এবং ভেরিয়াস সাবস্টেন্স স্টোর করে থাকে। ঠিক আছে। আর এই উড প্যারেনকাইমাটা যদি বলি আমরা, এটা সাধারণত আমরা যদি বলি রে প্যারেনকাইমা, আমরা যখন পড়বো সেকেন্ড ইয়ার বলতে হবে, এই সেকেন্ড ইয়ারে তো পড়বো যখন প্র্যাকটিক্যাল করবো বেসিক্যালি রে প্যারেনকাইমা, মেডুলারি প্যারেনকাইমা দেখা যায়। ঠিক আছে। এই রে প্যারেনকাইমা গুলো মূলত হচ্ছে উড প্যারেনকাইমা। ঠিক আছে, অর্থাৎ জাইলেমের মধ্যে নিচের দিকে পাওয়া যায়। এবং নরমালি আমরা জানি প্যারেনকাইমা থিকেনিং না, কিন্তু এই ক্ষেত্রে কিছু থিকেনিং এক্সেপশন যেটা আছে, এখানে কিছু থিকেন্ড হয়। আমরা সেলগুলো যখন দেখবো হয়তো প্র্যাকটিক্যালি, তখন আমরা ভালো করে বুঝতে পারবো আরো। এই গেল মোটামুটি। এখন আমরা যদি আসি, আমরা এখন ফ্লোয়েম নিয়ে কথা বলবো। হোপফুলি আমাদের কয় মিনিট আছে? কয় মিনিট ডিয়ার স্টুডেন্টস? এ ক্লাস, how much time left? কি আমরা কি নেটের আওতায় আছি না নাই? Yes, sir. গুড। তাহলে যদি আমরা এখন ফ্লোয়েম নিয়ে কথা বলি, ফ্লোয়েমের দেখো, আমরা ফ্লোয়েমের কম্পোনেন্ট যদি বলি ফার্স্ট, আমরা এর আগে যদি বলেছি, আজকে আবার একটু তোমাদের সাথে এখানে শেয়ার করি। ফ্লোয়েমের কম্পোনেন্ট গুলো কি কি আমরা জানি, কি সিপ। ফ্লোয়েম যদি বলি পিএইচ, আবারও স্মরণ করাই দিই, পিএইচ ফর এফ, এফ এর মতো সাউন্ড হচ্ছে কিনা? ফ্লোয়েম এফ এর মতো সাউন্ড হচ্ছে? Yes, sir. সাউন্ড এফ, ফ্লোয়েম, তাই কিনা? স্পেলিংটা হচ্ছে পিএইচ দিয়ে। ওকে ফাইন। কি কি আছে? সিপ সেল, ফার্স্ট কম্পোনেন্ট সিপ সেল, সিপ টিউব, companion cell, okay, and then Phloem parenchyma, phloem fiber and phloem parenchyma. parenchyma. Good. Phloem parenchyma, pH, parenchyma. তো এই জিনিসগুলো একটু মাথায় রাখো। তাহলে এইগুলো হচ্ছে কম্পোনেন্ট। ঠিক আছে। এমন নট নেসেসারি যে প্রত্যেকটা উপাদানই একটা গাছের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, টিপিক্যালি এটা ধরে নেওয়া হয়, কিছু কিছু গাছের ক্ষেত্রে হয়তো থাকে, কিন্তু সবার ক্ষেত্রে থাকে না। ওকে, তাহলে এই হলো হচ্ছে ফ্লোয়েমের কম্পোনেন্ট, এটা মাথায় রাখো। These are very important one, as because they contact water. They contact water from leaf to other parts of the plant. অর্থাৎ লিফ থেকে গাছের অন্যান্য জায়গায় নিয়ে রুট পর্যন্ত নিয়ে চলে যেতে পারে। যেখানে গাছ স্টোর করবে, খাবারটা এমনি স্টোর হবে না। এমনি স্টোর হবে, বলো দেখি? খাবারটা নিয়ে আসতে হবে আগে, তাই কিনা বলো? তো সুতরাং এটা হচ্ছে চ্যানেল, যে চ্যানেলের মাধ্যমে খাবার ট্রান্সপোর্ট হয়। আগের চ্যানেলটা ছিল যেটার মাধ্যমে পানি এবং খনিজ লবণ এই দুইটা নিচ থেকে উপরের দিকে যাবে, আর এটা উপর থেকে নিচে আসবে, আবার ক্ষেত্র বিশেষে নিচ থেকে আবার উপরেও যেতে পারে। বুঝতে পারছো কিনা? এখন প্রশ্নটা হলো, উপর নিচ থেকে উপরে যাবে কিভাবে? স্টোর করা থাকলো, মনে করো রিজার্ভ থাকলো, যখন সিডটা জার্মিনেট করে বা স্প্রাউটিং করে, তখন কি করতে হয়? দেখো, তখন খাবারটা ওই লিফে পাঠাতে হয় না, বা ওই স্ট্রাকচারে পাঠাতে হয় না, স্প্রাউটিং অর্গানে? তাহলে কি উপর নিচ থেকে তাহলে উপরে পাঠাতে হচ্ছে কিনা? কিন্তু মূলত কাজটা যখন খাবার তৈরি করে উপর থেকে নিচে পাঠায়, কিন্তু যখন আবার কি হয়, তার প্রয়োজন হয়, সে আবার নিচ থেকে উপরেও পাঠাতে পারে। সেটা থ্রো কার মাধ্যমে? এই আমরা যে কথাটা বললাম, ফ্লোয়েমের মাধ্যমে। ফ্লোয়েম তাহলে ফুড পরিবহন করে থাকে, এটা মাথায় রেখো। আর জাইলেম জল, সাথে সাথে মিনারেল সল্ট, এছাড়াও তারা মেকানিক্যাল সাপোর্ট দিয়ে থাকে। আর এদের মূল কাজ হচ্ছে, ফ্লোয়েমের মূল কাজ হচ্ছে খাদ্য পরিবহন করা, এটা মাথায় রেখো। আচ্ছা দেখো, একটা সুন্দর একটা ছবি দেয়া আছে তোমাদের এখানে, দেখো খেয়াল করে। এই ছবিটা প্র্যাকটিস করার চেষ্টা করো। মাঝখানের যে কিছুটা শেড দেয়া আছে, এটা খুব একটা জরুরি না, কিন্তু যে বর্ডার গুলো সেটা খেয়াল করে দেখো। কি দেখছো কিনা? এরাও এন্ড গুলো কিন্তু টেপারিং এন্ড, দেখছো খেয়াল করে? একেবারে সরাসরি স্ট্রেট না। স্ট্রেট কি? না স্যার, ক্রস কাট না, একেবারে ক্রস কাট না। যদি তোমাদের বলি আমি, একেবারে ক্রস কাট না। দেখো এরকম না, এরকম কি? এরকম না,
এরকম অ্যাঙ্গেল হয়ে গেছে, তাই কি না? আচ্ছা, যাই হোক, তো এদের সাথে একটু পরিচয় ঘটাই তোমাদের এই কম্পোনেন্টের সাথে, তাহলে খুব মানে আমার মনে হয় তোমাদেরই সুবিধা হবে। আমরা যদি বলি নরমালি, ধরো এরকম একটা স্ট্রাকচার, আমরা যদি জাস্ট লম্বা লাইন টানার চেষ্টা করি আর কি, তোমরা দেখো, তোমরা আরো ভালো আঁকবা। এখানে দেখো, এটা হচ্ছে মূলত এটা হচ্ছে সিপ্লেট বলা হয়। কি বলা হয়? সিপ্লেট। আমি যদি এইভাবে লাইন টানি, এটা যদি সিপ্লেট, ছবিটার সঙ্গে ম্যাচ করার চেষ্টা করো, এটাকে বলা হয় কি? সিপ্লেট। যে বর্ডার এন্ড গুলো যেগুলো আছে, হ্যাঁ, বর্ডার এন্ড যেগুলো, এগুলোকে বলা হচ্ছে কি? সিপ্লেট। দেখো, আমি আর লিখছি না, এটাকে ধরে আরো মেরে এনে দিচ্ছি। এটাকে কি বলা হচ্ছে? সিপ্লেট। ক্লিয়ার? শুনতে পাচ্ছ না মনে হয়? Yes, sir. সিপ্লেট। আচ্ছা, এটা হচ্ছে সিপ্লেট, আর এইটা হচ্ছে টোটালটা হচ্ছে সিপ টিউব। এটা একেবারেই আমার যদি আঁকা বাঁকা হয়েছে, এটা আসলে একেবারে সোজা হওয়ার চেষ্টা করতে হবে, বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে সিপ টিউব। বেসিক্যালি এটার নাম হচ্ছে কি? সিপ টিউব। এই অংশটুকুর নাম কি? নাম সিপ টিউব। সিপ টিউব দাঁড়াও, কোথায় এখানে লেখা আছে? সিপ টিউব, সিপ টিউব, সিপ টিউব, সিপ টিউব। আচ্ছা, এই যে সিপ টিউব এখানে আছে। তাহলে এটা হচ্ছে এই কম্পোনেন্টের নাম হচ্ছে সিপ টিউব। সিপ টিউবের এই দুই পাশের অংশগুলোকে বলে সিপ প্লেট। বর্ডার যে এরিয়াটা আছে, কমন যে প্লেট আরেকটা সেলের সাথে, অর্থাৎ এখান থেকে আবার কি আরেকটা সেল হবে, তাই কিনা বলো? হবে কিনা বলো? এই যে এখানে দেখো, দেখতেছো একটু বা নিচে দেখতেছো, এখান থেকে আরেকটা সেল হবে। তো যাই হোক, হাওয়েভার, তাহলে এটা সিপ টিউব। এবং সিপ টিউবের সাথে সাথে মনে রাখবা সবসময় একটা সেল থাকে, যে সেলটার নাম হচ্ছে কি? কম্পেনিয়ন সেল। কি সেল? সরি, খুব থিন, অনেক মোটা হয়ে গেল যদিও, আর একটু চিকন হবে এটা। এটার নাম হচ্ছে কম্পেনিয়ন সেল। এই যে দেখো, কম্পেনিয়ন সেল। কম্পেনিয়ন সেলে কিন্তু, কম্পেনিয়ন সেলটা কিন্তু লিভিং। এখানে প্রচুর পরিমাণে কি থাকে? প্রোটোপ্লাজম থাকে, অর্থাৎ নিউক্লিয়াস থাকে। ঠিক আছে? এভাবে বোঝানোর চেষ্টা করলাম। তাহলে এটা হচ্ছে, আচ্ছা ওকে, তাহলে এটা হচ্ছে কম্পেনিয়ন সেল। আচ্ছা, কম্পেনিয়ন সেলের পরে তারপরে যে অংশগুলো থাকবে, তারপরে আমরা যে অংশগুলো দেখি সাধারণত অনেক সময়, এগুলো হচ্ছে প্যারেনকাইমা সেল। কি সেল এগুলো? Phloem parenchyma. গুড। তার মানে এগুলো হচ্ছে প্যারেনকাইমা সেল। কোন ধরনের সেল? প্যারেনকাইমা। যেহেতু প্যারেনকাইমাটা এই ফ্লোয়েমের সাথে অবস্থান করছে, অর্থাৎ এই ভাস্কুলার বান্ডলের সাথে অবস্থান করছে, এই জন্য এটার নাম হচ্ছে কি? ফ্লোয়েম প্যারেনকাইমা। কি কথা বোঝা গেছে না বুঝতে Yes, পারো sir. নাই? তাহলে Yes, এটা sir. হচ্ছে, দেখো এখান থেকে আমি টেনে দিলাম, এই যে এটা হলো এটা প্যারেনকাইমা সেল। তাহলে আমরা এইভাবে পেতে থাকবো। কথা বোঝা গেছে? তো পাশাপাশি যখন আরেকটা সেল থাকবে, আরেকটা সিপ সেল বা সিপ টিপ তৈরি হবে। তো এইভাবে এটার হলো টোটাল স্ট্রাকচার। আর ফিগারের নাম লিখবা এই, এটা হচ্ছে সিপ প্লেট। এই সিপ প্লেট গুলো কিন্তু পারফোরেটেড। ম্যাশ বুঝো? ম্যাশ, চালনি বুঝো? চালনি, Yes, sir. চালনি বুঝো তো নাকি? জি অর্থাৎ স্যার। ছিদ্র থাকে, যেহেতু আমরা মনে করি বিভিন্ন ধরনের সেডিমেন্ট করার জন্য বা আরেকটা আলাদা করার জন্য, বা আটা যদি আমরা চেলে নেই, তাহলে কি হবে? বড় বড়, ঠিক আছে, অন্য কিছু পার্টিকেল থাকে, সেগুলো কি হয়? আটাটা পড়ে যায়, উপরটা রেখে যায়, তাই তো কিনা? অন্য কোনো ময়লা থাকলে বা বড় বড় কিছু থাকলে সেটা থেকে যাবে, ধুলাবালি থাকলে থেকে যায়, তো আর নিচে আটাটা পড়ে যাচ্ছে এইভাবে। ঠিক এইটাও কিন্তু কন্টিনিউয়াস, যদি একটার উপর একটা রিলেটেড, পুরোটাই একেবারে এটা কিন্তু পারফোরেটেড। তারা পারফোরেটেড মানে হচ্ছে ঠিক ম্যাশ লাইক স্ট্রাকচার, সেই ম্যাশের মতো, হ্যাঁ, চালনির মতো। তারা চালনির মতো তারা হেল্প করবে, অর্থাৎ এর মধ্যে দিয়ে যখন খাবার যাবে, চলে যাবে, আবার ইয়ে হবে। তো এই হলো একটা স্ট্রাকচার, তোমরা এটা দেখলা খেয়াল করে। পাশে সুন্দর একটা স্ট্রাকচার আছে, আমি জাস্ট তোমাদের একটু বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে? এই গেল একটা বিষয়। এর সাথেও আরেকটা ছবি তোমাদের দিলে ভালো হবে, যদি একটা ক্রস সেকশন দিতে পারো। এর একটা কি করতে হবে? এর একটা ক্রস সেকশন দিবা। বুঝতে পেরেছো কিনা? কি দিবা? এর একটা ক্রস সেকশন দিবা এর একটা। ঠিক আছে? দেখো এই ছবিটা দেখা যায় কিনা। এই যে এখানে একটা ক্রস সেকশন আছে ফ্লোয়েমের সিপ্লেট বরাবর। এটা সিপ্লেট বরাবর যে জায়গাটাতে বর্ডারটা সংযুক্ত হয়েছিল, একটা সেল আরেকটা সেলের সাথে সংযুক্ত হয়েছিল, সেই জায়গার এই অংশটুকু এই সিপ্লেটে দেখো এখানে। এটা নরমালি সিপ টিউবের অংশ, এবং পোরগুলো আছে যেহেতু সিপ্লেট বরাবর ক্রস করা হয়েছে। আর এখানকার দেখো, এটা হচ্ছে কি? কম্পেনিয়ন সেল। হ্যাঁ, এই অংশটুকু তাহলে যখনই চাওয়া হবে তোমার ফ্লোয়েম কম্পোনেন্ট যদি চাওয়া হয়, বা সামহাউ দিস ওয়ে দ্যাট ওয়ে যদি সেটা চাওয়া হয়, ওই ছবিটার পাশাপাশি এই ছবিটাও দিলে সবচেয়ে বেটার হবে। কথা বুঝতে পারছেন? কিছু না, ভেরি সিম্পল।
জাস্ট তোমরা একটু প্র্যাকটিস করবা ভালো করে, বুঝতে পারছো কিনা? জাস্ট স্যার একটা বলবে না স্যার আরেকবার বললে ভালো হতো। কোনটা, এই যে ওই যে কোনটা আরেকবার চিত্র বলবো সেটা বলো। ওই যে চিত্র দুইটা। হ্যাঁ, চিত্র দুইটা আমি বলতে চাচ্ছি, সামাও এই প্রশ্ন যদি এসে থাকে, তোমরা যদি প্রশ্ন চাওয়া হয়েছে, উত্তর চাওয়া হয়েছে এই প্রশ্ন, তাহলে কি করবা? তাহলে তোমরা আগে যে ছবিটা বর্ণনা করলাম আর পরে যে এই বর্তমানে যে ছবিটা দেখাচ্ছি, দুইটা ছবি দুইটা, আমি এটা বলেছি কথা, বুঝে গেছে? জি স্যার। একজন হ্যান্ড রেজ করেছে, কথা বলো, কিছু বলতে চাও? হুমায়রা তহিদা রেজড হ্যান্ড, বলো কিছু বলবা? হুমায়রা তহিদা, সময় শেষ সেজন্য নাকি? হ্যালো হুমায়রা তহিদা, কথা বলছে না এখন। তাহলে হ্যান্ড রেজ করেছে কেন বাবা? কোনো প্রশ্ন না থাকলে, প্রশ্ন থাকলে কথা বলো। ভয় পেয়ে গেছে নাকি আবার? স্যার চাপ পড়ে হয়ে গেছে। ভুলে করতে ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। না সমস্যা নেই, কষ্ট করতেই পারো, সমস্যা নেই, ঠিক আছে। তো এই গেল বিষয়। তো আমি ছবিটা খুব কঠিন কিছু না, জাস্ট একটা সিপ্লেটের ছবি আঁকবা, আর সিপ্লেট গুলো যেহেতু গোল গোল আছে, বিভিন্ন ধরনের পারফোরেশন আছে চালনির মতো, এইভাবে এঁকে দিবা। কথা বুঝতে পারছো? আর এটা হচ্ছে জাস্ট এটা নিউক্লিয়াস থাকে, এটা হচ্ছে কম্পেনিয়ন সেল, আর এটা হচ্ছে সিপ্লেট। সিপটিউব বেসিক্যালি সিপ্লেটের অংশ, এটা পোর গুলো এগুলো আছে, ফিগারের নাম দিবা এইভাবে। তো এটা গেল এইভাবেই। এখন দেখো আমরা যদি আর একটু আসি, এইখানে দেখো কতগুলো ক্রস সেকশন, আমরা যখন ক্রস সেকশন করি, হ্যাঁ, এটা কুমড়ার কাণ্ডের একটা ক্রস সেকশন। এই কুমড়ার কাণ্ডের ক্রস সেকশনে দেখো, খেয়াল করে দেখো, এখানে দেখো যে কম্পেনিয়ন সেল একটু কালো কালো ধরনের, পাশাপাশি সিপ টিউব, যেখানে সিপ টিউব থাকবে সেখানে কম্পেনিয়ন সেল থাকবে, মাথায় রাখো, যেখানে সিপ টিউব সেখানে কম্পেনিয়ন সেল, এইভাবে এই স্ট্রাকচার দেখানো হয়েছে, ঠিক আছে? তো এখন আমরা ইন্ডিভিজুয়াল স্ট্রাকচারে কিছু বলতে চাই, তাহলে পরের পেজে আমরা কি 15 নম্বর পেজে আছে, আমরা যদি এখানে আসি, সিপ টিউবের যদি আমি সংক্ষেপে কথা বলি, তোমরা এখান থেকেও এটা দেখতে পারো, এই ছবিটাও তোমরা একটু খেয়াল করতে পারো, হ্যাঁ, এই বই থেকেও তোমরা এটা নিতে পারো, সমস্যা নেই, তোমরা বইয়ের ফটোকপি তোমাদেরকে দিয়েছি আমি। আচ্ছা যাই হোক, তো এই সিপ টিউবটা হচ্ছে স্ল্যান্ডার, ভেরি চিকন, খুবই সরু, স্ল্যান্ডার টিউব লাইক স্ট্রাকচার and composed of elongated cells which are placed end to end, অর্থাৎ elongated ভাবে লম্বালম্বি ভাবে একটা সেল আর একটা সেলের উপরে অবস্থান করে। their walls are very thin made of cellulose, তার ওয়াল গুলো কি ভেরি থিন এবং সেলুলোজ দিয়ে তৈরি। তোমাদের কি হাসান স্যারের ক্লাস আছে আজকে? হ্যালো, না স্যার। আচ্ছা নাই, তাহলে 2-1 মিনিট সময় আরেকটু নেই শেষ করার জন্য। তাহলে কি বললাম, এটা স্ল্যান্ডার টিউব লাইক স্ট্রাকচার, এবং এরা প্লেস করে এন্ড টু এন্ড, একটার উপর আরেকটা প্লেস থাকে, ঠিক আছে? এবং এদের সেল ওয়াল গুলো ভেরি থিন, ঠিক আছে, মেড অফ সেলুলোজ, কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। আচ্ছা, এখন যে কথাটা বলছিলাম, যে একটা যে আরেকটার উপর বসে, যে জায়গাটুকু কমন যে ওয়ালটুকু, সেটার নাম হচ্ছে সিপ্লেট। সেটুকুর নাম কি হচ্ছে? সিপ্লেট। কিছুক্ষণ আগে আমরা দেখেছি, সেটার নাম হচ্ছে সিপ্লেট। এই সিপ্লেট আবার পারফোরেটেড, হ্যাঁ, মেশ লাইক স্ট্রাকচার, পারফোরেটেড, ছিদ্রযুক্ত, পারফোরেটেড। তো একটা জিনিস মাথায় রেখো, তো এই সিপ্লেটটা কখনো কখনো, বিশেষ করে যখন এন্ড অফ দ্য মৌসুম, যখন মানে এন্ড অফ দ্য মৌসুম বলতে বোঝাচ্ছে এরকম যে একটা খাবার তৈরি করে, আমরা এটা জানি কিনা জানি না, হয়তো জানো তোমরা, যে সাধারণত ওয়ার্মার কন্ডিশনে বা স্প্রিং টাইম বা সামার টাইমে প্রচুর পরিমাণে খাবার তৈরি করে, এবং তাদের সেলের গ্রোথ হয় অনেক প্রচুর পরিমাণে। এক্সেপশনও আছে, তো প্রচুর পরিমাণে তাই হয়ে থাকে, বিশেষ করে ট্রি জাতীয় প্ল্যান্টের কথা যদি বলি। তো এদের সামার বা স্প্রিং এর সময় প্রচুর গ্রোথ হয়, আর উইন্টারে গ্রোথটা ভেরি স্লো হয়ে যায়, যার ফলে হয় কি, তাদের খাদ্য তৈরি মেকানিজম সবকিছু স্লো হয়ে যায়, যার ফলে অনেক সময় অনেক জায়গায় দেখা যায় যে সিপ টিউবের ওই যে প্লেটটা আছে, প্লেটটার ওই জায়গাটাতে একেবারে যে মেশ গুলো আছে, মেশের ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। আমরা যেমন মনে করো একটা জায়গা দিয়ে পানি যেতে যেতে যখন আয়রন জমা হয়ে যায় ট্যাপের মধ্যে, তখন পানি আসা বন্ধ হয়ে যায় না, বা কমে যায় না একেবারে? জি স্যার। এরকম হয়।
তো ঠিক আবার যখন মৌসুম শুরু হয় তখন আবার প্রচুর পরিমাণে একটা স্পিড থাকে, যার ফলে ওই জিনিসগুলোকে ধুয়ে যায় এবং পারফোরেশন গুলো আবার নরমাল হয়ে যায়। ঠিক আছে? তো ওই যে স্ট্রাকচারটা তৈরি করে ব্ল্যাক লাইক স্ট্রাকচার, ওটাকে বলা হয় ক্যালাস প্যাড, ক্যালাস বা ক্যালাস প্যাড। স্পেলিংটা আমি তোমাদের সুবিধা। যাই হোক, বেশিক্ষণ আর নিব না তোমাদের, বেশ টায়ার্ড হয়ে পড়ছো তোমরা, যেহেতু সারা রাত জেগেছিলা, তাই তো? জেগে থাকো, জেগে থাকার অভ্যাসটা ভালো, আর একসময় তুমি চাইলেও জেগে থাকতে পারো না। ক্যালাস, এই যে ক্যালাস প্যাড, ক্যালাস বা ক্যালাস প্যাড বলা হয়। এই শব্দটা এখানে আছে কিনা জানি না, তবে ওই বইটাতে আছে। হ্যাঁ, দেখে নিও। আর ক্যালাস প্যাড, আর এটাতে মূলত থাকে কার্বোহাইড্রেট, যেটার নাম হচ্ছে ক্যালোজ বলা হয়। যে পদার্থ থাকে ক্যালোজ, কার্বোহাইড্রেট মূলত ক্যালোজ, অর্থাৎ প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট সেখানে জমা হয় ওই একটা প্যাড লাইক স্ট্রাকচার তৈরি করে, এটা ক্যালোজ বলা হয়। এইগুলো বিষয়। আর বাকি যেটা কম্পেনিয়ন সেলটা হচ্ছে লিভিং। মনে রাখো প্রচুর পরিমাণে প্রোটোপ্লাজম থাকে এখানে। ওকে, এবং তারা হেল্প করে তোমার, বিশেষ করে কম্পেনিয়ন সেল সাধারণত বোথ ডাইকোটিলিয়াম মনোকোটিলিয়াম ব্যান্ডে থাকে। এটা সিপ টিউবকে অ্যাসিস্ট করে কন্ডাকশন করার জন্য, অর্থাৎ খাবার এক জায়গা থেকে আরেক পৌঁছানোর জন্য। ফ্লোয়েম ফাইবার প্যারেনকাইমারই নেচার নরমালি, কিন্তু যেহেতু এটা কার সাথে থাকে, ফ্লোয়েমের সাথে থাকে, এই জন্য একে ফ্লোয়েম প্যারেনকাইমা বলা হয়। তো যাই হোক, ফ্লোয়েম প্যারেনকাইমা সাধারণত মনোকটে অ্যাবসেন্ট থাকে। কোথায় অ্যাবসেন্ট থাকে? মনোকটে। এটা মাথায় রাখবা, মনোকট মানে মনোকটিলিডন, ধান, গম, ভুট্টা, এই সমস্ত ক্রপ, এই সমস্ত ক্রপে ফ্লোয়েম প্যারেনকাইমাটা অ্যাবসেন্ট থাকে। হ্যাঁ, এছাড়া পরবর্তীতে আসলে বাস্ট ফাইবার, এটা নিয়ে একটু হালকা বলি শুধু। বাস্ট ফাইবার মানে হচ্ছে বাস্ট ফাইবার বা ফ্লোয়েম ফাইবার, এটা স্ক্লেনকাইমা জাতীয়। এখানে দেখো পাশে ফাইবার দেখতেছো তোমরা। এটা যদি আমি নরমালি বলি, আমরা যে পাটের আঁশ দেখি, পাটের আঁশ দেখি কিনা? পাটের আঁশ, জি স্যার, পাটের আঁশ। পাটের আঁশ, এই পাটের আঁশটুকু যে আছে, এটা মূলত হচ্ছে ফ্লোয়েম ফাইবার। ওকে, এটা হচ্ছে কি ফ্লোয়েম ফাইবার বা বাস্ট ফাইবার, বা বাস্ট ফাইবারও বলো, সমস্যা নেই। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? আমি এতটুকু শুধু বোঝানোর জন্য কথাটা বললাম, কারণ আমরা জুটের যখন ক্রস সেকশন করবো, আমরা এটা দেখতে পাবো স্ট্রাকচারগুলো, তখন যেন এই প্রশ্নটা না হয় এটার নাম কি বা এটা কোথা থেকে আসবে। ওকে, এখানে ফাইবার কেন? তো সুতরাং এই স্ট্রাকচার গুলোতে, জাইলেম ফ্লোয়েমের এই স্ট্রাকচার গুলোতে এগুলো আছে, অর্থাৎ প্যারেনকাইমা এবং স্ক্লেনকাইমা, এবং দুইটাই সাধারণত মেকানিক্যাল সাপোর্ট দিয়ে থাকে। যেমন এখানে ক্যানাবিস, হ্যাম্প যেটাকে বলি আমরা, লিনাম মানে তো ফ্ল্যাক্স যেটা আছে, এগুলোর মধ্যে এগুলো থাকে। স্যার, কম্পেনিয়ন সেলে প্রচুর পরিমাণে কি থাকে জানি বললেন? সাইটোপ্লাজম অর্থাৎ নিউক্লিয়াস, সাইটোপ্লাজম থাকে, যেহেতু তারা লিভিং সেল। ওকে, যেহেতু তারা কি লিভিং সেল, বুঝতে পারছো না? সাইটোপ্লাজম মানে প্রোটোপ্লাজম আর বেসিক্যালি যেটাকে বোঝানো হয়, একটা নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, কারণ নিউক্লিয়াস এমনি থাকতে পারে না, সাইটোপ্লাজম থাকতে হবে, অর্থাৎ প্রোটোপ্লাজম থাকতে হবে, সেখানে থাকবে। এই হলো বিষয়। এই এতটুকুই বললাম, এতটুকুই তোমাদের এটার সাথে কথাবার্তা। এখন যদি একটু সামারাইজ করি জাস্ট সংক্ষেপে, একই কথা বারবার, হয়তো তোমাদের ভালো লাগছে না। একটা প্রশ্ন ছিল, আমি সামারাইজটা করে নিই, তারপর প্রশ্ন করো। হ্যাঁ, আমরা পড়লাম মূলত কমপ্লেক্স টিস্যু, জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেমের কম্পোনেন্ট পড়লাম আমরা ট্রাকিড, ভ্যাসেল, জাইলেম প্যারেনকাইমা এবং উড প্যারেনকাইমা। ওকে, সরি, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। আর এদের মূল ফাংশন যে একেবারে যদি বলি, গ্রস ফাংশন, ওয়াটার কন্ডাক্ট করে, মিনারেল সল্ট কন্ডাক্ট করে নিচ থেকে উপরের দিকে, এছাড়াও মেকানিক্যাল সাপোর্ট দেয়, স্পেশালি জাইলেম এবং ফ্লোয়েম, সাথে সাথে ফাইবারও। আর ফ্লোয়েমে যদি আমরা আসি, ফ্লোয়েমের ফাংশন হচ্ছে ফুড কন্ট্যাক্ট করে উপর থেকে নিচে, ক্ষেত্র বিশেষে নিচ থেকে উপরেও যায় যখন প্রয়োজন হয় তাদের। আচ্ছা, আর প্যারেনকাইমা দুই ক্ষেত্রে যেখানে আছে, এরা মূলত স্টোরে কাজ করে, স্টোরেজের কাজ করে থাকে, সামহাউ লিটল বিট হেল্প ইন কন্ডাকশন, জাইলেম ফ্লোয়েমকে হেল্প করে। আচ্ছা, ফ্লোয়েমের কম্পোনেন্টের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে সিপ সেল, সিপ টিউব, কম্পেনিয়ন সেল, তারপরে বলা হলো জাইলেম, সরি, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার। হ্যাঁ, ফ্লোয়েম ফাইবার সাধারণত আমরা বলেছি পাটের আঁশ, হ্যাঁ, হ্যাম, ক্যানাবিস, এই সমস্ত জায়গাগুলোতে পাওয়া যায় ফাইবার হিসেবে। আর প্যারেনকাইমা যেটা, সেটাও স্টোরেজ হিসেবে কাজ করে থাকে, পরবর্তীতে এটা হেল্প করে থাকে সাধারণত। এইগুলো মোটামুটি এদের ফাংশন। হ্যাঁ, আর কিছুটা মেকানিক্যাল সাপোর্টও দিয়ে থাকে, নো ডাউট, ফ্লোয়েম ফাইবার। এই হলো মূল কথা। তোমাদের কোনো কথা থাকলে তোমরা বলতে পারো।
স্যার ফ্লোয়েমের কম্পোনেন্টের ক্ষেত্রে একটু খালি শেষ করুন পরে হ্যাঁ বলো। স্যার ফ্লোয়েমের কম্পোনেন্টের ক্ষেত্রে স্যার কম্পানিয়ন যে সেল আছে স্যার, সেগুলো কি স্যার আমরা ব্যাখ্যা করার সময় যখন আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করব তখন কি স্যার আলাদাভাবে ছবিটা দিতে হবে কম্পানিয়ন সেলের, নাকি সিফট টিউবের সাথে দেখালেই চলবে? চলবে, আর লাগবে না। বা স্যার একেবারে পুরো ফ্লোয়েমটা কি দেখাই দিলে পরে আর ছবি দেওয়ার দরকার আছে স্যার? ফ্লোয়েমে তো পুরোটাই দেয়, ফ্লোয়েম ইটসেলফ তো একা না রে ভাই, মানে সবগুলোরই অংশ দেয়া আছে। তো সুতরাং উই আন্ডারস্ট্যান্ড ফ্রম দেম, বুঝতে পারছো কিনা? কিন্তু আচ্ছা জাইলেমের ক্ষেত্রে সেটা নাই, বুঝতে পারছো কিনা? জাইলেমের ক্ষেত্রে সব কম্পোনেন্ট গুলো আলাদা আলাদা ভাবে দেয়া, তাই কিনা? জি স্যার। ফ্লোয়েমের ক্ষেত্রে এখানে যে ফ্লোয়েম আছে, ফ্লোয়েমের ক্ষেত্রে যখন আমরা আঁকি, ফ্লোয়েম বললেই পুরো জিনিসটাকে অলমোস্ট কভার করে। বুঝতে পারিনি মানে কথাটা আমি। জি স্যার বুঝতে পারছি। তাহলে ফ্লোয়েমের বর্ণনা করার সময় একটা ছবি আঁকলেই আমাদের হয়ে যাবে একটা স্যার ছবি বলতে পুরোটাই। দুটা ছবির কথা বলেছি মূলত, একটা লংগিটিউডিনাল সেকশন, একটা ক্রস সেকশন। আচ্ছা স্যার ধন্যবাদ। বুঝতে পারছো কিনা? লংগিটিউডিনাল মানে হচ্ছে যেটা বড় ছবিটা, আর গোল গোল যে দুটো ছবি দেখলে এটা ক্রস সেকশন। এই এতটুকু। আচ্ছা স্যার ধন্যবাদ। আর সিক্রেট ডিটেকশন নিয়ে আমি কথা বলেছি তোমাদেরকে, স্পেশালি পড়াশোনা করতে বলছি সিক্রেট ডিটেকশন নিয়ে, এটা ভালো করে দেখো, ঠিক আছে? বুঝতে পারছো কিনা? আমি ওইদিন ক্লাসিফিকেশন করে দিয়েছি লেটেস্ট প্যারাস্টিক, জি স্যার, সায়েন্টিফিক নেম আর ফ্যামিলি নেম গুলা পড়তে বলছিলেন। তারপর তাদের ইম্পর্টেন্স কি, হ্যাঁ কি বেয়ার করে ডাক ল্যাটিস ভেসেল, নামগুলো অন্তত পরে দেখো এটা ইম্পর্টেন্সটা কি আছে, কি কাজ করে থাকে। অয়েল গ্ল্যান্ড, বিভিন্ন ধরনের গ্ল্যান্ডস এর কথা বলা আছে, এই কথাগুলো। ওকে, আর কারো কোনো প্রশ্ন থাকলে কথা বলো, আমি শেয়ারিং বন্ধ করলাম। হোপফুলি নেক্সট ক্লাস তোমাদের নেক্সট মানডে তো হবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। আর আই এম সরি, আমার আসলে এই 2 দিনই হঠাৎ করে আমাকে জরুরি কাজে বাইরে যেতে হয়েছে, সেজন্য আমার ওই ক্লাসটা দেওয়ার পরেও আমাকে অফ করতে হয়েছে। আর লাস্ট ক্লাস অর্থাৎ গত সোমবারে যে ক্লাসটা ছিল আমার ডিপার্টমেন্টে, যেটা চেয়ারম্যান আমি এখন, তো সুতরাং পিএইচডি ডিফেন্স ছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল, তো যার ফলে আমি ক্লাসে আসলে অ্যাটেন্ড করতে পারিনি। বুঝতে পারছো কিনা? এই জন্য তোমাদেরকে বলেছিলাম, নিশ্চয়ই তোমরা মেসেজ পেয়েছিলে হয়তো, না পাওনি? জি স্যার। তো এই হলো বিষয়। তোমাদের যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে চিন্তা করো। তোমাদেরকে আমি তো রেকর্ডিং করি, কথা বুঝতে পারছো? সুতরাং বি কেয়ারফুল। হ্যাঁ, তোমরা যখন কথাবার্তা বলছো, হ্যাঁ প্রয়োজনে যদি কথা বলতেই হয় নিজে মিউট করে নিয়ে কথা বলবা, কিন্তু আমি চাই না এমনি তোমরা মিউট থাকো, ঠিক আছে? আর একটা জিনিস বলেছি যে কোনো কিছুই মনোযোগ এবং সময় দুটারই দাবিদার। কোনো কিছু শিখতে গেলে, যে কিছুই শিখো না পৃথিবীর, যাই কিছু শিখো না কেন বা যার কাছেই বলো না কেন, মনোযোগ এবং সময় দুটা দিতে হবে। এই দুটো ছাড়া পৃথিবীর কোনো শিক্ষাই শিখতে পারবে না, যে কোনো শিক্ষাই হোক না কেন। মনোযোগ এবং সময়, এটা ছাড়া তুমি উপরে উঠতে পারবে না, যে লাইনে যাও না কেন। মানে নেগেটিভ সেন্সেও যদি বলি, মাস্তানিও যদি করতে চাও, এইভাবে যদি বলি আমি, মাস্তানিও যদি করতে চাও, সেটারও মনোযোগ দরকার, সেটারও সময় দরকার। যে নেগেটিভ সেন্সে কথাটা বললাম আমি, তারপরেও কিন্তু আমি এটা বলতে চাই না। আমি জানি তোমরা ভালো, তো সুতরাং সেই জিনিসটাকে নিজেকে ফুটিয়ে তুলবা। স্যার একটা কোশ্চেন স্যার। হ্যাঁ প্লিজ। স্যার আমরা যে বড় গাছগুলা স্যার, বড় বড় গাছ, আমের গাছ, জামের গাছ, সেগুলো যখন কাটি স্যার, মাঝখানে একটা লাল অংশ, যেটা কি স্যার, ওটা তো অবশ্যই স্যার ট্রাক মানে জাইলেমের